শুধু একটা ইবাদতের শানে বলছে as-সাওমুলি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। যেই ইবাদতটা আল্লাহ নিজ হাতে রাইখা দিছে গো বাবা, এই রোজাটারে নিয়ে তোমরা উপহাস করিও না, এই রোজাটারে ছেড়ে দিও না, আমার মালিক কিন্তু তোমারে ছাড়বে না। এ যুবক ভাইরা, এখন দুই চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দিবা, এই মাগফিরাতের 10 দিনে যদি কারো গুনাহ মাফ না হয়, নাজাতের 10 দিনে তুমি আর কি পাইবা গো ভাই? কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা আদালত তৈরি করবে, ওই আদালতটার নাম হবে রাইয়ান। আমি গত জুমায় বলছিলাম, ওখানে আর কোনো নবীর উম্মাত থাকবে না, একমাত্র উম্মাতে মুহাম্মাদি থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো। ওখানে শুধু নবীরা থাকবে, আর আমার নবীর উম্মাতগুলো আমি আর আপনি থাকবো। ওই গেটটার সামনে লেখা থাকবে আনা সায়েম, আমি আল্লাহ রোজাদার। আদখিলুস সায়েম, প্রবেশ করবে রোজাদারেরা। বাজান রে, যারা 30টা রোজা রাখো নাই তারা কিন্তু গেটের সামনে যাইতে পারবা, কিন্তু ঢুকতে চান্স পাইবা না। হয়তো অন্য ইবাদতের কারণে জান্নাতে গেছো, কিন্তু রোজার কারণে তুমি জান্নাতে যাও নাই। যারা রোজার কারণে জান্নাতে যাইবা তারাই ওই গেট দিয়ে ঢুকবা। যারা রোজাটা এই বছর পর্যন্ত রাখতে পারেন নাই, আমার মাওলার কাছে এখন বয়া বয়া কানবেন, মালিক রে, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আমি যাই না শুই না রোজাটা ছেড়ে দিছি। আমি ব্যবসা করি, রৌদ্রের ভিতরে ব্যবসা করি বিদায় ব্যবসার কারণে রোজাটা ছাইরা দিছি। আমি রিক্সা চালাই, রিক্সা চালাইতে কষ্ট হয় এই জন্য রোজাটা ছেড়ে দিছি। আমি তরকারি বেশি ভ্যানে করিয়া ভ্যানটা টাইনা বিক্রি করতে আমার কষ্ট হয় বিদায় রোজাটা ছেড়ে দিছি। আমি কুড়াল কোবাই কাঠ কাটি, আমি রোজাটা ছেড়ে দিছি। আমি রৌদ্রের ভিতরে 8 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করি, আমি ট্রাফিকের চাকরি করি, আমি পুলিশ। এই জন্য রৌদ্রের ভিতরে কষ্ট হয় বিদায় রোজাটা ছেড়ে দিছি। চাকরিও তো আল্লাহ দিছি, ভ্যানটাও তো আল্লাহ আমারে ধরাই দিছে, গার্মেন্টসটাও আল্লাহ দিছে, কেন আমারে বড় লোক বানাইলো না? বড় লোক বানাইলে তো আর আমার রোজাটা ছাড়া লাগতো না। আমি সারাদিন গাঁটটি মাথায় নিয়ে রোজা রাখতে পারি না, গাঁটটি মাথাইলেই আমার ব্যবসা করতে হয়। এটাও তো আল্লাহ আমারে গরিব বানাইছে বিদায় রোজা রাখতে পারি না, এটা কি আল্লাহ দেখে না? এরম আল্লাহর ওলি আছে না নাই? ফেরেশতারা ধাক্কা দিয়ে সরাই দেবে যখনই দরজায় ঢুকতে যাবেন বাবা, দরজায় বাড়ি মারবে, ওখানে কোনো পুলিশ নেই, দরজায় আপনার বাড়ি দিয়ে সিট পটিং দিয়ে ফেলায় দিবে। আমার মালিক বলবেন, ফেরেশতারা রে, ওই মানুষগুলা কারা দেখো তো দরজার কাছে দাঁড়ায় আছে। বলবে, আল্লাহ এরা বাদ দেয়া রোজাদার। আমার আল্লাহ বলবেন, এরা রোজাটা রাখছে কোন মাসে দেখতো, কোন 10 দিনের ভিতরে রোজাটা ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রোজাটা ছিল নাজাতের 10 দিনে, অথবা কদরের 27 তারিখে রোজাটা রাখছে। আমার আল্লাহ বলবেন, ওদেরকে বাইরে বসতে দে। আমার বাপের কথা না, হাদিসের কথা। ওগো বাইরে বসতে দে, বসবে। আগে 30টা রোজা যারা রাখছিল, সারা জীবন রোজা রাখছিল, তাকে আগে আপ্যায়ন করে লই। বাজানদের রোজাদারকে আল্লাহকে নিজ হাতে খাওয়ান দিবে, জোরে কান মারহাবা। দেখবেন সহজে বুঝাই দেই, মেহমান দামি দামি খাবার শেষ, এখন কাঙ্গালি যেগুলো এখন দেখবেন সেইগুলারে ডাকে আইট গিয়া গেলা খাবার লাগে, লাস্টে যেগুলা থাকে ওইগুলা ভিক্ষুকরে খাইতে দেয়। কথা কন না কে? আমার আল্লাহ বলবেন, রোজাদার খাবার শেষ, কয় হ্যাঁ। এখন কারা কয়, বান দেয়া রোজাদার, বান দেয়া রোজাদার। কোন কারণে তারা জান্নাতে আইছে? আল্লাহ রোজা নামাজ, রোজা শিখছিল না, কিন্তু যাকাত নামাজ সব ঠিক আছিল। এই লোকটার হজ কবুল হয়েছিল গো মালিক। আরাফার মাঠে তার ডাকটা তুমি শুনছিলা। আরাফার মাঠে গুনাহ মাফের কারণে রোজাটা নামাজটা পাইছে, পড়ছে, জান্নাত পাইছে, কিন্তু এই গেট দিয়ে তারা ঢুকতে পারে নাই। আমার আল্লাহ বলবেন, এই গেটটা শুধু সায়েমদের জন্য, ওদেরকে বাইরে বসতে দে। যখনই আল্লাহ তাদের সাথে কথা বলবে, এখন দিলটা নরম করবে।
আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে, ইলিয়াসুর রহমান জিহাদি কি বলে না, ইয়াসাউমুলি ওয়ানা আজিজিবি, রোজাটা আমি রবের জন্য যারা রাখবে তাদের উপঢৌকন, তাদের পুরস্কার আমি নিজ হাতে দিব। ওই লোকটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক তুমি তো অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি রোজাটা কেন রাখতে পারি নাই তুমি জানো। আল্লাহ বলবেন, আমি তো জানি তুই কোটি কোটি মানুষকে শুনাইয়া দে কেন রাখতে পারোস নাই। আল্লাহ অসুস্থ ছিলাম, রাখতে পারি নাই। যে কোনো শয়তানের দোকায় পরে রাখতে পারি নাই। আবার আল্লাহ বলবেন, তুই গেট দিয়ে ঢুকতে যাস, আল্লাহ ঢুকতে পারি নাই বিদায় তো দাঁড়ায় রয়েছি, দেখি তোমার নাম রহমান। আমাদের দেশের একটা নিয়ম ছিল, ভয়তা খাওয়ানোর সময় গরিবদেরকে লাস্টে খাওয়াইতো, জিনিস বিক্রি করার সময় লাস্টে ঠিয়া বেচা দিত, 5 কেজি 10 কেজি দিয়ে দিত 1 কেজির দামে। ও মালিক, আমরা কি লাস্টের খাওয়ানটাও তোমার হাতের খাইতে পারব না? আল্লাহ 50,000 বছর হিসাব নিকাশের মাঠে দাঁড়াইছিলাম, হিসাবের মাঠে হিসাব দিতে যায় 50,000 বছর দাঁড়াইছিলাম। মালিক, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়েছিল, আমার চোখের সামনে আমার পোলা ঘামের মধ্যে হাবুডাবু খাইছে। আমার প্রাণ প্রিয়তমা বিবির লইয়া খাটে ঘুমাইছি, আমার বিবিও দেখছি হাবুডাবু খাইতেছে কিয়ামতের মাঠে ঘামের মধ্যে। মালিক, তার মধ্যে তুমি আমারে বাঁচায়া দিছ, একমাত্র কারণ তুমি আমাকে ডাক দিছিলা ইবান্দা। আল্লাহ, তুমি যদি এখন লাস্টের বারে আমার একটু ইফতারি করাইতা খুশি হইতাম। আমার আল্লাহ বলে, কোন জোরে ইফতারি করতে চাস বলবি, তুই জোরে এই লকবে এই ডকুমেন্টসের জোরে তুই ইফতারি করতে চাস। আল্লাহ ইলিয়াসুর রহমান জিহাদির মুখে মাগফিরাতের 10 দিনে শুনছিলাম, নাজাতের 10 দিনে একটা রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি কোরআনে বলছিলে নবী লাইলাতুল কদর কারে কয় জানেন? এই রাত্রে আমি কোরআন নাযিল করছি নবী আপনার উপরে, এই রাতটা এতই দামি। খায়রুম মিন আলফি শাহর, কতদিন হয়? 83 বছর। মারহাবা বলেন, আরো জোরে কর। 83 বছর 4 মাস। খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চাইতে উত্তম। এখানে শুধু 1000 বছরের চাইতে উত্তম কই আল্লাহ ছেড়ে দিছে, 1000 বছরের চাইতে উত্তম কইছে। 1000 বছর কিন্তু শেষ করে না এখানে, 1000 বছরের চাইতে উত্তম। 1000 বছর ধরলে হয় 83 বছর। এই যে আপনি এখন ইফতারি খাইবেন, বলবেন আল্লাহ আমি বাঁচছি 65 বছর, কিন্তু আমি রোজা রাখছি কদরের রাত্রির একদিন ইবাদত করছি। তুমি না কইছিলে 1 রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাওয়া। আমি হায়াত পাইছি 65 বছর, 79 বছর, আরো তো আমার 5 বছর হাতে রইছে। আল্লাহ বলবেন, যখন ওই ভয়টুকু ছিল, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোর অন্তরে যখন ছিল আমি রোজাটা রাখতে পারলাম না, যা ওই ভয়ের কারণে আর 1 রাত আর 1 দিন রোজা রাখার কারণে আমি রব্বে কারিম তোরে মাফ করে দিছি। হ্যাঁ, আমিও তোর ইফতারি খাওয়াবো। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইজান, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, আর সামনে একটা জুমার পরে কিন্তু নাজাতের 10 দিন শুরু হয়ে যাবে, কদরের রাতগুলি।
কথা কোন? শুধু আপনাদের খেদমতে আমি আরজ করব, এই মাগফিরাতের 10টা দিন অন্তত কোনো রকমভাবে হেলাই খেলাই নষ্ট করেন না। আপনার জনম দুঃখিনী মা বাবা কবরে এতিম হয়ে পড়ে আছে। আগামী বছর যদি আপনি রোজাটা না পান গো বাবা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই রোজার মাসগুলার হেলাই খেলাই নষ্ট করে দিয়েন না। আমার রব্বে কারিম যদি ইচ্ছা করে আপনার এই বছর রোজার মাসে যদি জীবনের শেষ রোজা হয়, আগামী বছর যদি আপনি আর না পান, মনে রাখবেন আপনার জীবনটা শেষ হয়ে যাবে গো বাবা। যে কয়টা দিন সামনে আছে, আজকে রোজার কয়টা? হ্যাঁ, মনে আছে তো? আলহামদুলিল্লাহ, সহজে বুঝাই দিলাম। রেজেক আপনার মাপা, হায়াত আপনার মাপা। এখন যদি কোন, তাহলে আমি কি কপাল নিয়েই আইলাম, সারা জীবন ভেয়ানি চালাইলাম, পাট খেতে কামলাই দিলাম, আমার রেজেক তো বাড়লো কমলো না। কে বলছে কমে নাই? আল্লাহর ওলি কমছে। আপনি আগে খাইতে পারতেন আধা কেজি গরুর গোশত, খাইতে পারতেন 3 পোয়া, এখন আপনি 2 পিসের উপরে খাওয়ার ডাক্তার বলেছে 3 পিস খাবেন, আপনার মরণ হইব। কথা কন না কেন? আপনারা জানেন বাংলাদেশের একজন সবচেয়ে স্বনাম ধন্য একজন বড়লোক শিল্পপতি ছিলেন, তার উপরে এক সময় কেউ বড়লোক ছিলেন না। তার ইতিহাস আপনারা দেখেছেন পেপারে, আমিও দেখেছি ছাত্র জীবনে। নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন। কারণ আপনি ঢাকার যেখান দিয়ে বের হবেন তার জমিন ছাড়া গাড়ি নিয়ে বেরোতে পারতেন না। এক সময় সে ছিল, এখন তার সাথে অনেক ধনী হয়েছে বাংলাদেশে। নাম বলবো না, নাম বললে হয়তো আমার কথা মিডিয়ায় সারা পৃথিবীতে চলে যায়। আরে আমি একদিন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেবের পক্ষে কথা বলছি যে আল্লাহ তাকে এইভাবে নিয়ে গেলেন। সবচেয়ে তার বড় ম্যানেজার আমার ফোন দিছে, আপনি আমার স্যারকে নিয়ে এইভাবে মন্তব্য করলেন। ভাই আমি তার কাছে দোয়া করছি যে তার সম্পদ তার কোনো কাজে লাগলো না, করুণায় মারা গেল, আত্মীয় স্বজন কেউ ছিল না তার পাশে, আল্লাহ তাকে মাফ করে দেন। আমি তো ভালো কথা কইছি। আপনি বড় ম্যানেজার, আজকে দরদ লাগছে, আপনি ফোন দিচ্ছেন, আপনি ছিলেন তার কাছে? কয় না। তা ফোন দিচ্ছেন কেন আপনি? তো রাইখে দেই। কারণ আপনি ইলিয়াস রহমান জিহাদির এই স্টেজে যেভাবে দেখেন, আমি বাহিরে কিন্তু এইভাবে না। আবার ওয়াজের মঞ্চে, এই মসজিদের মঞ্চ আর ওয়াজের মঞ্চ কিন্তু আমার এক না। আপনারা আমার ওয়াজের মঞ্চে যারা দেখছেন, আমার তখনকার চেহারা আর মসজিদের চেহারা এক না। এটা আমার নবীরও ছিলেন না। আলহামদুলিল্লাহ বলেন। ডাইরেক্ট বুখারী শরীফে হাদিস, আমার নবী যখন জিহাদের মাঠে বক্তব্য দিতেন, রাসূলের চেহারাই চেঞ্জ হয়ে যেত। আবার যখন মসজিদের মেম্বারে হুজুর বক্তব্য দিতেন, মনে হইতেন ছোট একটা বাচ্চা। আলহামদুলিল্লাহ বললেন না? মসজিদের মেম্বারের যদি আমি জোর গলায় কথা বলি, জেহাদি জজবানে কথা বলি, মসজিদের সভাপতি সহসভাপতি কবে, কিরে ভাই এমপি সাহেবের কাছে নালিশ করে, এটা চলবো না। কথা কন না কেন? কিন্তু ওই যে মঞ্চ যেটা আমার টাকা দিয়ে নেয়, ওইখানে আমার সামনে কথা বলার মতো 3 ঘন্টার ভিতরে কেউ নাই। যা বলবা এই মঞ্চের থেকে নামার পরে, তুমি চান তো আমার এখানে না, আমি এখানে প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? অনেক ওয়াজ আছে, পুলিশ ওসি দাঁড়ায় রয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আপনারা দেখছেন ইউটিউবে, পিছনে ওসি খাড়াই রয়েছে। আমি তো দেখছি যে ওসি সাহেব, আমি হারে দেখে আরো চেয়েছি বেশি, 100 চেতে গেছি গা। হে বেটার ডরে স্টেজ আয়াত ওয়াজ বন্ধ করবো, হে দাঁড়ায় দাঁড়ায় 2.5 ঘন্টা ওয়াজ শুনে যাওয়ার সময় কয়, আইছিলাম যার লেগে মাফ করেন, বড় দোয়া দিয়েন না। বললাম তাহলে ল্যাংরা লুলা হয়ে যাইব গা, যেই দোয়া দিচ্ছেন আপনি। এটা শুধু আমার না, বাংলাদেশের পৃথিবীতে, সারা পৃথিবীতে যত বক্তা আছেন, যারা স্কলারশিপ আছেন, এটা 1 কোটি মানুষের ভিতরে একজনকে আল্লাহ এই মালাকাটায়, এই তৌফিকটা আল্লাহ দান করেন, এই যোগ্যতাটা দান করেন। 1 কোটি মানুষের ভিতরে একজনকে দান করেন। কথা বলেন না কেন? এখানে আপনারা ধরেন 20,000 মুসল্লি নামাজ পড়বেন, 20,000 মুসল্লি কি আমার মতো কথা বলতে পারবেন? কথা বলেন না কেন? যদি পারতেন আমার মতো কেউ, তাহলে আপনি এই জায়গায় বসতেন। এটা আপনার মাথায় রাখতে হবে। এটা সব আল্লাহ পাকের খেলা, এটা আল্লাহ পাকের খেলা। যদি এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি জুমার খুতবা দিতে পারতেন, আমি ইলিয়াস রহমান জিহাদিকে রাখার তাদের কোনো দরকারই ছিল না।
সৌদি আরবের প্রেসিডেন্ট বাচ্চা সালমান, মোহাম্মদ বিন সালমান যদি খুতবা দিতে পারত, আব্দুর রহমান সুদাইস, হোজাইফ, মাফতালি, মুসাইফ, আব্দুল বাতেন, এই বড় বড় খতিব তারা রাখতেন না। জানেন তাদের বেতন কত? প্রেসিডেন্টের বেতন হলো 55,000 রিয়াল, আর তাদের বেতন হলো 60,000 রিয়াল। কেন? ওই দেশের ইমামদের দাম দেয় কেন? কারণ প্রেসিডেন্টও তার পিছনে দাঁড়াইতো এই জন্য। আর আমাকে দেশে আমার মসজিদের সহসভাপতির বেতন হলো 1 লাখ টাকা, আমার বেতন তো অর্ধেকও না। কথা কন না কেন? মনে রাখতে হবে, যার যেখানে স্টেজ তার সেখানে রাখার নাম হলো আল্লাহর দ্বীন। কথা বলেন, জোরে বলেন। ঠিক আমার রসুলকে আল্লাহ পাক একটা তর্জ দান করেছিলেন। যে তর্জটা কি জানেন? রসুল হাদিসে বুখারীতে আসছে তাবিল আস-সামতি, রসুল যখন বক্তব্য দিতেন অল্প কথাই দিতেন, কিন্তু এমন এমন কথা রসুল মুখ দিয়ে বের করতেন যে মানুষগুলো অজরে কাঁদতে থাকতেন, অজরে কাঁদতে থাকতেন। এখন যদি আপনি বলেন এই কান্দানের মালিকটা কে? রসুল কান্দানের মালিক? ইলিয়াস রহমান জিহাদির কথা আপনারা বয়ে বয়ে কান্দেন, এমনও লোক দেখি আপনারা কান্দেন, তারা আমার মতো লোকরে 100 বার কিনতে পারেন সম্পদের দিক দিয়া, চেহারার দিক দিয়া, শক্তির দিক দিয়া, কিন্তু আমার কথায় কেন কান্দেন? এটা আসলে কান্দনের মালিক আমি না, কে? আর পৃথিবীতে কোনো দোয়া চোখের পানি ছাড়া কবুল হয় না, এটা মাথায় রাখবেন। কোন দোয়া কবুল হয় না। এই যে আমার রসুল কাঁদতে কাঁদতে, মা আয়েশা বলেন, আমি রসুলকে দেখতাম রমজানের প্রথম রাতের থেকে আমার রসুল কান্না শুরু করতেন, 29শে রমজান পর্যন্ত কাঁদতেন। এখন যদি বলতেন রসুলের কি গুনাহ আছে? আস্তাগফির লিযামবি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক তার নবীকে বলতেছে সূরা ফাতিহার মধ্যে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। পারেন না? তা পড়েন, যেটা পারেন সেটাই তো পড়ছি আমি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির, কি বলছে শুনতেন আল্লাহ? ও নবী, আমার প্রশংসা করেন, আমার বরত্ব করেন, আমার কাছে তওবা করেন। নবীর আল্লাহ কয়, এটা আপনার আমার কয় নাই, নবীরে কইছে। ওয়াস্তাগফির লিযামবি, আপনার জীবনের গুনার তওবা করেন। নবীর কোনো গুনাহ আছিল? কথা কন না কে? যদি কেউ ধারণাও আনে যে নবী গুনাহ করছে, ও কাফের হয়ে যাবে। তা আল্লাহ কেন কইছে তওবা করতে? নবীরে করাইয়া দেখবেন অনেক লোক এখানে আছে, পুতের বউরে যে কি শ্বশুর যে মারতে পারে? কথা কন, ডাইরেক্ট যে পুতের বউরে শ্বশুর যে মারতে পারে? অধিকার নাই আপনার, শরিয়াতও দেয় নাই, ইসলামও দেয় নাই, কোনো আইনও দেয় নাই মিয়া। এমনকি পুতের বউরে আপনারা বকাও দিতে পারবেন না, এটা আপনার অধিকার না, শরিয়াত আপনার পোলার। এখন আপনি পোলার বউরে কেমনে ঠিক করবেন? আপনার পোলা তো থাকে বিদেশ, আপনার পোলার বউ চলতেছে বেতারা, কোনো পর্দা নাই, পুশিদা নাই, আপনি তো একজন হাজি সাহেব মানুষ। মানুষের রাস্তার দেখলে ওই যে সেক্রেটারি পোলার বউ, দেখো না চলতেছে কেমনে? কথা কন না কে? আমার সেক্রেটারি পোলা কিন্তু নাই, পোলা থাকলেও বিয়ে করে নাই। আপনি আবার সেক্রেটারির দিকে নজর দিয়ে না, আমার নজর তো আবার খারাপ, মনে সেক্রেটারি পোলা মনে বউ এমনি চলে। আমরা আগে জন করি আগে, এরপরে আমরা চিন্তা ভাবনা করি, আগে ওর পরে খারাপ ধারণা করে লই। কথা কন না কেন? আমাকে বাঙালি অভ্যাস হলো আগে ওর পরে ডাবাই লই আগে। ওর মনে হয় হুজুর কইছে সেক্রেটারির কথা, হেয়ার পোলার বউ এমনি চলে, সভাপতির কথা কইছে মনে হেয়ার পোলার বউ এমনি চলে না। বুঝানোর জন্য আপনাকে বলছি, হে মসজিদের সভাপতি হয়েছে, সেক্রেটারি হয়েছে, সে কি ফেরেশতা হয়ে গেছে? সে নবী হয়ে গেছে? গুনাহ করতে পারে। আমি ইলিয়াস রহমান যদি খুতবা দিই, আমি কি নবী হয়ে গেছি? নাউজুবিল্লাহ, ফেরেশতা হয়ে গেছি। ভুল তো আমারও থাকতে পারে। আপনি আমার পরে আগে কেন জন করলেন খারাপ? এই জন্যই আপনি জাহান্নামে যাবেন। আর এই জন্যই আপনার জীবনে সব নেক আমল আমার অ্যাকাউন্টে, আর আমার যত আকাম কুকাম সব আপনার অ্যাকাউন্টে, শুধু একটা জন করার কারণে, খারাপ ধারণা করার কারণে। আর কোরআনে আল্লাহ বলেন, ইন্না বা'দা যন্নি ইসমুন, সবচাইতে বড় গুনাহ হলো জন করা, অর্থাৎ খারাপ ধারণা করা। কোরআন শরীফের কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে এই কথা মনে করাও, জন করাও, জন মানে মন্তব্য করার সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন।
তো আল্লাহ কেন কইলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির? শুনছেন কি কইছে আল্লাহ? আপনি প্রশংসা করেন, আমার তাসবিহ পড়েন, তওবা করেন। তওবা কার লেগে? যে গুনাহ করছে তার লেগে। নবীর তো কোনো গুনাহ নাই। এখন আপনারা সংক্ষেপে বোঝাই দেই। এখন আপনার পোলার বউরে আপনি মারতে পারবেন না, বকতে পারবেন না, কেমনে করবেন? যাইয়া প্রথম আপনার বউরে দূরে চটকানি দেবেন, এই তুই করস কি? কথা কন না কে? এই তোর বউ কি করে তুই দেখোস না? তোর পোলার বউ কই যায় দেখোস? আমার তো মানুষের সমাজে চলতে হয়। আপনার বউরে আপনি টাইট করলেন, আপনার বিবি তারে টাইট করে দেব। ওই যে আমাকে গ্রামে ভাষায় গোপালগঞ্জের একটা ভাষা আছে, বউরে মাইরা জিরে বোঝায়। কথা কন না কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীর আল্লাহ তওবা করতে বলে বুঝায় দিছে, নবী আপনার উম্মত গুনাহ করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ করবে আর আমি মাওলার কাছে তওবা করবে। আর সব গুনাহ মাফের জন্য একটা মাস আমি রেখে দিয়েছি, যেরকম মারহাবা। কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদি গড়ে কেন জান্নাতে যাবে? একেবারে গড়ে হারে। আজকে আপনাকে বুঝাই দেই কোরআন শরীফ থেকে, এটা আমার বাপের বানানো কথা না। আপনি আম বিক্রি করতে যান, পেয়ারা বিক্রি করতে যান, আলু বিক্রি করতে যান, টমেটো বিক্রি করতে যান, প্রথম কেজি মাইপা বেচেন। কথা কন? কেজি আপনার আমের কেজি 200 টাকা, টমেটোর কেজি 30 টাকা 40 টাকা। বেচতে বেচতে লাগতে ঝাঁকায় যখন 5 কেজি রয়ে গেছে, এর ভিতরে ভালো আছে পচাও আছে। বাড়ি এটা কোনো মাপা মুপে নাই, ভালো মন্দ আছে, 5 কেজি আছে, আগে তো বেশি 40 করে। আপনি কত দিবেন কোন? তো ঠিয়ে নেন, ভালো মন্দ আপনি বুঝে নেন। বুঝেন না আমার কথা? তা আমাকে পাঠাইছে পরে, আমরা হলো পচা গান্দা, আমাকে জান্নাত হবে ঠিয়া। এত দামি কথা কইলা মুখ দিয়ে বাইরেই না। ইফতারি খাওয়াই লইলে মনে জোর হইতো। আমার ভাইরা এখন 2 চোখের পানি দিয়ে রমজান মাসে আল্লাহরে দেখান। রহমাতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিন শুরু। আমার আল্লাহ যে বলছে ওয়াস্তাগফির, নবীজি আপনার উম্মাত 10 দিন রহমত নাজিল করে নিবে। মাথার উপর 10 দিন যখন তাদের রহমত পতিত হয়ে যাবে গো নবী, মাগফিরাতের 10 দিন শুধু তওবা করবে। যত গুনাহ করছি মাফ করিয়া দিবেন মাওলা। রমজানে যদি কারো গুনাহ মাফ নাহি হয়, জাহান্নাম যারা ওই বান্দারি নায়ু, জাহান্নাম যারা ওই বান্দারি নায়ু। আমি বলি নাই, হাদিসের কথা। আমার নবী মসজিদে মেম্বারে প্রথম 3টা তাক কেন আপনি জানেননি? মসজিদের মেম্বারের 3 তাক কেন? 2 তাক কত হতে পারে? এই 1 তাকে তো আমি কোনোদিন বললাম না। এটা কি দরকার ছিল? বাংলাদেশ নয়, সারা পৃথিবীর অধিকাংশ মসজিদে মেম্বারের তাক 3টা কেন? এটা বুঝতে হবে, এটা আল্লাহর ইশারা। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর জীবনে প্রথম মেম্বার কিন্তু এরকম 3 তাক ছিল না। প্রথম নবী খুতবা দিছে একটা পাথরের উপরে দাঁড়াইয়া, একটা লাঠি হাতে নিয়ে, ওটাকে বলা হয় উস্তুনে হান্নান, যেটা নবীর যেখানে এখনো মেম্বার এখানে দাফন করা আছে। মারহাবা বলেন। এরে গোসল দিয়া মানুষের মতো কাফন পরাইয়া, মানুষের মতো কাফন পরাইয়া তাকে দাফন করা লাগছে। কারণ আপনারা জানেন, আর একবার বলছি, আজকেও বলে দিই রমজানের খাতিরে, চোখের পানি বলে দাম নাই মিয়া। নবীর জীবনে প্রথম মেম্বার ছিল না, শুধু মাটি দিয়ে আর পাথর দিয়ে একটা উঁচা মাটি পাথরের মতো বানাইছে, বানাইয়া নবী ওখানে দাঁড়িয়ে খুতবা দিত। হঠাৎ করে আমার আল্লাহ বললেন, নবী এভাবে না, আপনি একটা মেম্বারের ব্যবস্থা করেন। আল্লাহ মেম্বার আবার কি?
এইভাবে 3 তাকাল একটা মেম্বার বানান, মারহাবা বলেন। নবী 3 তাকালা মেম্বার বানাইছেন রমজান মাসে, আলহামদুলিল্লাহ বলেন। যেই রমজানে হুজুর হিজরত করার 1 সপ্তাহ পরেই জুমার নামাজের অর্ডার আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। 1 সপ্তাহ পরেই নবী তখন মসজিদে নববী নির্মাণ করেন নাই, মসজিদ বানাইবার আগেই জুমার নামাজের অর্ডার হয়ে গেল, যেটাকে বলা হয় মসজিদে জুমা। দেন নাই হাদিস সাহেবরা? মসজিদে নববী থেকে 1.5 কিলোমিটার দূরে মসজিদে জুমা। মসজিদে বেলাল থেকে তাকাইলে মসজিদে জুমা দেখা যায়। কেন এটার নাম মসজিদে জুমা? মসজিদে নববী নির্মাণ করার আগে একজন সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলার বাগানে বসে আমার নবীর জীবনের প্রথম জুমার নামাজ পড়ছিলেন। ওই বাগানটা কিন্তু এখনো আছে, চারিদিকে ঘেরাও দেয়া, কোনো গাছ নাই, গাছগুলা পয়রা মইরা রয়েছে, কোনো গাছ নাই কিন্তু ঘেরাও দেয়া। এর সাথেই মসজিদে জুমা। এর আশেপাশে এখন অনেক খেজুরের বাগান আছে, ওখান থেকে হাজিরা মসজিদে জুমার থেকে খেজুর কিনে, এটা বরকতান খেজুর, আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গাটাই বরকতান, কারণ ওই জায়গাটাই এরিয়া দিছিলেন জিবরাইল, এই জন্য ওই জায়গাটার নাম মসজিদে জুমা। এখান থেকে জুমার নামাজ প্রথম নবীর জীবনে শুরু হয়, এই জন্য এই জুমাটার মসজিদের নাম মসজিদে জুমা। এখানে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। তো মসজিদে নববী বানাইবার আগে আল্লাহ জুমার অর্ডার দিয়ে দিলেন। মসজিদে নববীতে আসলেন, আমার আল্লাহ 5, 7, 10 জুমা আমার নবী ওই মেম্বার ছাড়া পড়াইলেন। মেম্বার ছাড়া পড়ানোর পরে আমার নবী জন্য একটা মেম্বার বানানো হলো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ইশারায় 3 তাকালা মেম্বার হলো, কারণ 3 তাকালা মেম্বার হওয়ার পরেই রমজানের আয়াত নাযিল হলো, মারহাবা বলেন, আরো জোরে বলেন। 3 তাকালা মেম্বার যখন হলো, নবী প্রথম মেম্বারে পাড়া দিলেন। পাড়া দেওয়ার সাথে জিবরাইল সামনে দাঁড়ায় বলে, আর 1 পা উঠাবেন না। কেন? আপনি আমিন কোন আগে। আরে আপনারে কই নাই, জিবরাইল নবীরে কইতে কয় আমিন। আমার নবী তো সহজে আমিন বলতেন না। আপনার যদি কেউ আয়া কয় এখানে একটা সাইন দেন, আপনি কইবেন এটা কি এর দলিল, আগে পড়ে লই, ঠিক না বেঠিক? পড়া লাগবে না, সাইন দে বেটা, রিবাল বল ধরে যদি কয় সাইন দে, এবারে রাখ মাইরে ফেলা ফেলাবি, আগে দেখবো এটা কি লেখা। তা আমার নবী তো আপনার আমার মতো না, দেইকেই জিবরাইল আমিন কইতে কইল আর নবী আমিন কয়ে ফেলাবে, আন্দাজে না। নবী বলেন লিমাদা, কেন বলবো আমিন? জিবরাইল বিশ্লেষণ করতেছে, আপনি আমিন বলবেন এই জন্য আপনার উম্মত এই রমজান মাস পাইলো, তার জীবনের গুনাহ মাফ করাইলো না, ও জাহান্নামী, আপনি আমিন বলেন। বুখারীর হাদিস। আমার নবী বলেন আমি আমিন বললাম, তাহলে এই শর্তে আমার উম্মত রোজার মাস পাইল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনার উম্মত রোজা ফরজ করা হয়েছে যেমনি আপনার আগের নবীর উম্মতের পরে করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আল্লাহর সাথে তারা বন্ধুত্ব করতে পারে। নবী রমজান মাস পাইল, কুত্তা বিলাইয়ের মতো রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়, সিরগল কুত্তা বিলাইয়ের মতো তার কাজের জন্য সে দাঁড়ায় দাঁড়ায় খায়, এমন জানোয়ার আছে না নাই? আবার গিরাফিটি দেখায়, বেড়া আমাকে পাতিলায় ভাত নাই যে রোজা রাখতে যাব। নবী আমার তাদের সামনে কি বলছে জানেন? যারা এই গৌরব করে বলবে, আবার দেখবেন কিছু জানোয়ার আছে, মানুষ রূপী জানোয়ার, রোজাদারের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। জানেন হাদিসে কি আছে এদের সম্পর্কে? আপনি শুনলে তো আশ্চর্য, মাথা হেডকি লেগে যাবে আপনার। যদি তোমার সামনে একটা সুস্থ লোক রোজা রাখার মতো এবিলিটি আছে, যদি সে রোজা না রাখে, যদি সে মুসাফির না হয়, নবী বলেন ওরে রাস্তায় দাঁড়ায় পাড়ায় ধরো, ওরে রাস্তায় পিটাও, রাস্তায় ফেলায় কুকুরের মতো পিটাও ওকে। কারণ ও শুধু আমি নবীর কলিজা আঘাত করে নাই, সবচেয়ে বেশি আঘাত করছে আমার আল্লাহর কলিজায়। কথা বলেন না কেন? 1 নম্বরে রোজার সাথে সে বেয়াদবি করেছে, রোজার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহর কলিজায় লেগে গেছে। এই জন্য ওরে রাস্তায় ফেলায় পিটাও। সরকারিভাবে এই যে সৌদি আরবে নামাজের টাইমে সব দোকানগুলো বন্ধ করে দেয়, কেন? ইদা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের আজান হয়েছে সব বাদ, ফান্তাশির ফিল আরদ, নামাজ শেষ, জমিনে ছড়ায় পড়ো, নামাজের আজান হবে, আমার আল্লাহর অর্ডার, আর কোনো দোকান খোলা থাকবে না।
কথা বলেন না কেন? রোজার মাস আসছে, দিনের বেলায় ওপেনলি মুসলমানের নাম দাবি করলে আর ওপেনলি খাওয়া যাবে না, এটা আল্লাহর অর্ডার। সৌদি আরবের জমিনে যদি কেউ দিনের বেলা খায় কোনো হোটেলে রেস্টুরেন্ট খোলা থাকে, এখন কি আছে জানি না, এখনো দেখছি মক্কা মদিনায় ওমরায় যায় দেখছি রমজান মাসে কোনো হোটেল রেস্টুরেন্ট দিনের বেলা খোলা নাই। যদি জানে যে দিনের বেলায় ওখানে পাক হয়েছে আর খাবারের চালু হয়েছে, গারামার লেগে দিব, বন্ধ করে দিব। ভাই, দেশের সরকার যদি কোনো শরীর আইন চালু করে, তার প্রজাদের ক্ষমতা নাই সরকার আইনের বিরুদ্ধে কাজ করা। টাকা নেই দিকে, আমাদের দেশে শরিয়াতের আইন নাই। কেউ রাস্তায় দাঁড়ায়, এখানে অনেক পোলাপান আছে রোজাদারের সামনে বিড়ি খায়, আছে না নাই? বাহাদুরি দেখাইস না রে ভাই, বাহাদুরি দেখাইস না, গৌরব দেখাইস না। তুই রোজাটা রাখতে পারস নাই, অনুশোচনা কর। রোজা রাখতে পারি নাই যে কোনো কারণে। তুই যদি কিছু খাইতেই হয় গোপনে খা, বাথরুমের মধ্যে যে খা, আউলিতে যে খা, গোপনে খা, আর তওবা কর যে সামনের থেকে রোজা রাখবো। তুই দেখায় দেখায় রোজাদারের মনে কষ্ট দিলি, এক তো আল্লাহর মনে কষ্ট দিলি, রোজাদারের মনে কষ্ট দিলি। আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে, রোজাদারকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। কারণ এই রোজাটা কার জন্য রাখছি? আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আসিয়ামু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ কিন্তু নামাজের শানে বলে না আস-সালাতু লি ওয়া আনা আজজি বি, আয-যাকাতু লি ওয়া আনা আজজি বি, আল হাজ্জু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ শুধু একটা ইবাদতের শানে বলছে আস-সাওমু লি, আস-সালাতু লি, নামাজ আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ দিব, এই কথা আল্লাহ বলে নাই। আয-যাকাতু লি, আল হাজ্জু লি, এই কথা আল্লাহ বলে নাই। শুধু একটা ইবাদতের শানে বলছে আস-সাওমু লি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। যেই ইবাদতটা আল্লাহ নিজ হাতে রাইখা দিছে গো বাবা, এই রোজাটারে নিয়ে তোমরা উপহাস করিও না, এই রোজাটারে ছেড়ে দিও না, আমার মালিক কিন্তু তোমারে ছাড়বে না। এ যুবক ভাইরা, এখন দুই চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দিবা। এই মাগফিরাতের 10 দিনে যদি কারো গুনাহ মাফ না হয়, নাজাতের 10 দিনে তুমি আর কি পাইবা গো ভাই? কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা আদালত তৈরি করবে, ওই আদালতটার নাম হবে রাইয়ান। আমি গত জুমায় বলছিলাম, ওখানে আর কোনো নবীর উম্মাত থাকবে না, একমাত্র উম্মাতে মুহাম্মাদি থাকবে। আল্লাহু আকবার, জোরে বলো। ওখানে শুধু নবীরা থাকবে, আর আমার নবীর উম্মাতগুলো আমি আর আপনি থাকবো। ওই গেটটার সামনে লেখা থাকবে আনা সায়েম, আমি আল্লাহ রোজাদার। আদখিলুস সায়েম, প্রবেশ করবে রোজাদারেরা। বাজান রে, যারা 30টা রোজা রাখো নাই তারা কিন্তু গেটের সামনে যাইতে পারবা, কিন্তু ঢুকতে চান্স পাইবা না। হয়তো অন্য ইবাদতের কারণে জান্নাতে গেছো, কিন্তু রোজার কারণে তুমি জান্নাতে যাও নাই। যারা রোজার কারণে জান্নাতে যাইবা তারাই ওই গেট দিয়ে ঢুকবা। যারা রোজাটা এই বছর পর্যন্ত রাখতে পারেন নাই, আমার মাওলার কাছে এখন বয়া বয়া কানবেন, মালিক রে, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আমি যাই না শুই না রোজাটা ছেড়ে দিছি। আমি ব্যবসা করি, রৌদ্রের ভিতরে ব্যবসা করি বিদায় ব্যবসার কারণে রোজাটা ছাইরা দিছি। আমি রিক্সা চালাই, রিক্সা চালাইতে কষ্ট হয় এই জন্য রোজাটা ছেড়ে দিছি। আমি তরকারি বেশি ভ্যানে করিয়া ভ্যানটা টাইনা বিক্রি করতে আমার কষ্ট হয় বিদায় রোজাটা ছেড়ে দিছি। আমি কুড়াল কোবাই কাঠ কাটি, আমি রোজাটা ছেড়ে দিছি। আমি রৌদ্রের ভিতরে 8 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করি, আমি ট্রাফিকের চাকরি করি, আমি পুলিশ। এই জন্য রৌদ্রের ভিতরে কষ্ট হয় বিদায় রোজাটা ছেড়ে দিছি। চাকরিও তো আল্লাহ দিছি, ভ্যানটাও তো আল্লাহ আমারে ধরাই দিছে, গার্মেন্টসটাও আল্লাহ দিছে, কেন আমারে বড় লোক বানাইলো না? বড়
বড় লোক বানাইলে তো আর আমার রোজাটা সারা লাগতো না। আমি সারাদিন গাঁটটি মাথায় নিয়ে রোজা রাখতে পারি না, গাঁটটি মাথাইলে আমার ব্যবসা করতে হয়। এটাও তো আল্লাহ আমারে গরিব বানাইছে বিদায় রোজা রাখতে পারি না, এটা কি আল্লাহ দেখে না? আমার আল্লাহ যদি কইতো তুই ভাত পাঁচটা তুইও যাকাত দিবি, তাহলে কি কইতেন আপনি? তুই ভাত খাইতে পারস না, তুই চালাস রিক্সা, তুইও যাকাত দিবি, যদি এই কথা কইতো তখন আল্লাহরে তুমি কি কইতা? যে আল্লাহর বিচারই ঠিক নাই, আমি পাই না ভাত, আমারে কয় যাকাত দিতে। ও ওইটার সময় আল্লাহর দোষারোপ করতা। কে রোজার মাসে রাত্রে রিক্সা চালাইতে পারো না? চান্দু রাত্রে চালাও, সে রিক্সায় সারাদিন ঘুমাও, আলহামদুলিল্লাহ বলেন। তুমি দিনের বেলা রিক্সা চালাইতে কইছিনি আল্লাহ তোমারে? আর আল্লাহ কি বলছে? রোজার মাসে তোর বেশি ইনকাম লাগবে না, আমি তোরে বরকত দিব রোজার খাতিরে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? সরকার যদি রোজার মাসের খাতিরে কর্মচারীদের উপরে টাইম কমাই দিতে পারে, কোন গার্মেন্টস শ্রমিক যদি তার কর্মকর্তার উপরে 8 ঘন্টা ডিউটির জায়গায় 6 ঘন্টা করে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। দেখছেন আমার আল্লাহ কত করছে, কত ইহসান করছে। যদি কেউ অসাধু ব্যবসায়ী 11 মাস খারাপ ব্যবসা করছে, 11 মাস খারাপ রাস্তায় ছিল, 1 মাস যদি সে নিত্য প্রয়োজনীয় কোনো মালামাল যদি ওই লোকটা তার নিজের কেনা দামে ছেড়ে দেয়, আল্লাহ তাকে জান্নাত দান করবে, একমাত্র রোজার খাতিরে। এত ফ্যাসিলিটি দিল রোজার মাসে, আর তুমি সেই রোজাটা রাখবা না। আর আল্লাহরে কইবা আমি রিক্সা চালে, আল্লাহ দেখে না আমি রোজা রাখবো কেমনে? রোজা ধনী গোলে গিয়া না, রোজা কোনো গনি আর গরিব নাই, সবার জন্য ফরজ। তুমি রিক্সা চালাও বিদায় তোমার জন্য মাপ আছে না? তুমি গার্মেন্টসে চাকরি করো, তোমার জন্য মাপ আছে না? বরঞ্চ তুমি যদি কষ্ট করে রোজাটা রাখতে পারো, ওই ধনী রোজা রাইখা যত আগে জান্নাতে যাবে, ধনীর 500 বছর আগে তুমি জান্নাতে যাবা। আল্লাহ এই কথা বলছে, ধনীর 500 বছর আগে তোরে জান্নাত দেব। কিন্তু আল্লাহ বলে নাই যে গরিব বিদায় তুমি রোজা রাখো না, আমি আল্লাহ মাফ করে দিব। কোন কোরআন হাদিসে এই কথা দেখাইতে পারবা না। রোজার ক্ষেত্রে আর নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক সবার জন্য সমান রাখছে ইবাদতটা, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, রোজার ক্ষেত্রে আমার আল্লাহ শুধু মুসাফির আর অসুস্থ মানুষের জন্য আল্লাহ পাক একটু ইহসান করছে, তাও ফিদিয়া দিয়ে দিতে হবে। মালের উপর দিয়ে, জানের উপর দিয়ে পারেন নাই, মালের উপর দিয়ে দিয়ে দিবেন। বাজান রে, এবার দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দেন। আমার আল্লাহ বলেন, বান্দা রে, তুই যখন রোজাটা রাখছিলি আমি আল্লাহ দেখছিলাম। রাইয়ান নামক গেট দিয়ে যখন তুই ঢুকতে থাকবি, আমি করোনা রোগী টেস্ট করার আগে দেখবেন একটা থার্মোমিটার আছে, কপালে ধরলেই কয়ে দেবে আপনার শরীরের হিট কত। করোনা টেস্টের ইঞ্জিন আছে না নাই? ধরলেই আপনার কপালে ধরলেই কয়ে দেবে আপনার শরীরের কত হিট আছে। করোনা আছে না নাই বলে দিবে। যদি দুনিয়ার 2 টাকার একটা মেশিনে বলে দিতে পারে তোমার শরীরে করোনা আছে না নাই, আমার রব্বে কারিম বলে, বান্দারে, আমার রাইয়ান নামক গেটের ওখানে একটা থার্মোমিটার লাগানো থাকবে, ওখানে সিসি ক্যামেরা থাকবে। তুমি গেলেই আমার এখানে দপ্তর উঠিয়া যাবে তুমি রোজাদার সায়েম। আসায়মলি, রোজাটা আমার জন্য তুই রাখছিলি, মানুষকে দেখানোর জন্য নয়। রোজাটা আমি রব্বে কারিমের জন্য রাখছিলি। আমার বান্দার আসনটা খালি করিয়ে দে। আমার বান্দার আসন যখন খালি হয়ে যাবে গো বাবা, আমার রব্বে কারিম আসনে বসানোর পরে আল্লাহ আসনে বসবে। আল্লাহ ডিক্লার দেবেন, আসাউমুলি ওয়া আনা আজিজিবি, রোজাটা আমার জন্য আমি রব্বে কারিম, এখন আমি তোমাদের নিজ হাতে ইফতারি খাওয়াবো। আমার আল্লাহ ইফতারি কি দিয়ে করাবে? এবার আমার দিকে তাকান। আমার আল্লাহ প্রথম জান্নাতি ইফতারি করাবে রোজাদারকে মাছের কলিজা দিয়া। যেই জিনিস আপনি খান নাই কোনোদিন, মাছের আবার কলিজা কটটুক রে ভাই। একটা ইলিশ মাছের কলিজা হলো এতটুক, আর ডিম বড়, কলিজা ছোট, কথা কন না কে? এই জন্য ইলিশ মাছ উপরে উঠলেই 3টা দাপানিতে মরে যায়। কেন? ওর হাট ছোট। শৈল মাছের হাট অনেক বড়। ইলিশ মাছ এত তাড়াতাড়ি মরে কেন? ওর হাট ছোট, ডিম বড়। ও রৌদ্র দেখলেই একটা সিক্কেট দিয়ে স্ট্রোক করে মরে যায়। ওর হার্টে জোর কম।
আমার আল্লাহ বলেন কোন মাসের কলিজা কি তুই জীবনেও বলতে পারস না, কিন্তু আমি রব্বে কারিম যেটা জীবনে তুই খাস নাই ফেলাইয়া দিস, আমি ওইটা দিয়া তোরে প্রথম ইফতারি করামু। আমার নবীর সামনে জানি আপনারা প্রশ্ন করবেন, আমার দাদা ভাই ও রোজাদার ভাইরা আপনি প্রশ্ন করবেন, মুখে না করতে পারলো মনে মনে প্রশ্নটা আসছে। আল্লাহ পাক আরো কত দামি দামি খাবার আছে, মাছের কলিজা দিয়ে কেন ইফতারে প্রথম করাবে? একমাত্র কারণ হলো বাবা যেইটা মানুষে বেশি পছন্দ করতো না। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুকের অন্তরে বিরাজ করি, অন্তরটার নামই হলো কলিজা। কথা কন না কেন? যখন বলে বাইরে তুই এইভাবে এই কাজটা করলি, তোর কলিজায় অনেক জোর, কয় না? মনে হয় বুক ভরা তোর কলিজা রে, তুই এইভাবে লোকটার গুলি করে মেরে লেলি, হাসতে হাসতে পায়ের রক্তটা কাইরে লেলি, তোর কলিজায় অনেক জোর। আমার আল্লাহ বলে তোমরা কলিজাটারে বেশি প্রাধান্য দিতা, কিন্তু খাইবার সময় এটারে প্রাধান্য দিতা না। যেইটা তোমরা বেশি প্রাধান্য দিতা না, ওইটা আমি আল্লাহ তোমারে প্রথম ভাইজা খাওয়ামু। ও ভাইজান, এই মাছটা কি মাছ হবে আমার নবীও বলে দিতে পারে নাই, আমি আপনাকে বলতে পারবো না। তবে কোন মাছের কলিজা আমার আল্লাহ খাওয়াবে, সেই মাছটা দুনিয়ার কোনো মাছের সাথে তুলনা হবে না বাবা। কেউ কেউ বলেন এই মাছটা হবে সাগরের মধ্যে আমার আল্লাহ পালতাছেন, কিয়ামত পর্যন্ত পালবেন। ওই মাছটা ইউনূস নবীর সাথে দেখা হয়েছিল, যেই মাছটা ইউনূস নবীরে কিনেছিল বাবা, খেয়েছিল, ওই মাছের কলিজাও হতে পারে। কেউ কেউ বলেন দুনিয়ার মানুষকে যেই মাছটা তুমি জীবনে দুই নয়নও দেখো নাই, আমার আল্লাহ ওই মাছটা সাগরের তলদেশে পালতাছে তার কুদরতি আবহাওয়ার মধ্যে। ওই মাছটা দুনিয়ার কাউকে আমার আল্লাহ দেখায় নাই, একমাত্র জান্নাতের মানুষগুলাকে ইফতারি করাবার জন্যই পালতাছে। বাজান রে, প্রধানমন্ত্রীর বাসায় যে ইফতারি সেহরি যায়, প্রধানমন্ত্রীর দপ্তরে যারা খাবার ডিস্ট্রিবিউট করে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তাদের কাছে জিজ্ঞেস করছিলাম প্রধানমন্ত্রী খাবার যাওয়ার সময় কেমনে যায়, তার খাবার কি আমাদের মতো পাক হয়? বলে না হুজুর, এই খাবারটা অন্তত 4-5 জায়গায় চেক হয়, চেক হইবার পরে লাস্ট ফিনিশিংয়ে প্রধানমন্ত্রীর দরজা দিয়ে ঢোকার সময় একটা চেক হয়, করোনা রোগীর মতো চেক হয় খাবার, তার পানিটা পর্যন্ত চেক হয়, তার যে গিলাসে পানি খাবে যেই পানিটা পর্যন্ত চেক করে ঘরে ঢুকানো হয় তার পিএম এর বাসায়। আমার আল্লাহ বলেন দুনিয়ার একটা প্রধানমন্ত্রীর খাবার যদি ঘরে ঢোকার আগ পর্যন্ত, তার হাতে যাওয়ার আগ পর্যন্ত চেকিং করে খাওয়ানো হয়, ও দুনিয়ার মানুষকে প্রধানমন্ত্রীর যদি নেক আমল না থাকে, মন্ত্রীর যদি নেক আমল না থাকে, আমি আল্লাহর কাছে চাইরানার মূল্য নাই। কিন্তু একটা রিক্সা চালক, একটা ভিক্ষুকের নেক আমল আছে, আমি রব্বে কারিমের কাছে তার কোটি কোটি দান। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন আমি যেই মাছগুলাকে রেখে দিছি সাগরের নিচে, যেই মাছগুলার কলিজা দিয়ে আমার বান্দাকে ইফতারি করাবো, যখন আল্লাহর সামনে চেয়ার টেবিল পাঠানো হবে বাবা, আপনার গিলাসটা থাকবে জমরুদ পাথর দিয়ে বানানো, আপনার যেই পিরিজে খাওন দিবে এই পিরিজটাও থাকবে স্বর্ণ দিয়ে বানানো, আপনি যেই চামচটা দিয়া খাইবেন ওই চামচটাও থাকবে স্বর্ণ দিয়া বানানো, আপনি যে চেয়ারে বসা থাকবেন বাবা ইয়াকুত আর জমরুদ দিয়া বানানো থাকবে এই চেয়ারটা, আপনার হাতের মধ্যে যে আংটিগুলা থাকবে বাবা, এই আংটিগুলো আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়ে বানায় রাখবে। বাজান রে, আংটিগুলা যদি দুনিয়ার কোনো সূর্যের সাথে তুলনা করা হইতো, ওই আংটির আলো এই দুনিয়ার সূর্য তার কাছে কিচ্ছু নয় গো বাবা। 5টা আঙ্গুলে 5টা আংটি থাকবে, 10টা আঙ্গুলে 10টা আংটি থাকবে বাবা। আংটি লয়ে যখন বসবেন, আংটির আলোতে আপনার সমস্ত কিছু আলো হয়ে যাবে। আমার আল্লাহ বসবেন রোজাদারের সামনে,
আপনার চেয়ার টেবিল পাতানো আছে, আপনি তো রোজাদার, কারণ রোজা রাখি আপনি খানা খাইয়া বাজান রে, মনে রাখবেন যারা 30টা রোজা রাখবেন সারা বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে। কত বছর? 365 দিনে ধরে গণ 65 64 বারে কমে 65 64 বছর, 1 বছর। আমার আল্লাহ বলেন তুমি রোজা রাখবা 1 মাস, আমি 365 দিন রোজা রাখার সওয়াব দান করব। এই 365 দিনের ভিতরে যদি তুমি মারা যাও, তুমি কিয়ামত পর্যন্ত রোজাদার। আল্লাহর ওয়াদা, রোজা রাখবে 1 মাস, সারা বছর রোজা রাখার সওয়াব দেব। তাহলে আপনি সারা বছরই তো রোজা। শাওয়াল মাসের 1 তারিখ আপনি ঈদ করবেন, খাইবেন তো জনমের খাওয়া, আমিও খাবো জনমের খাওয়া। শাওয়াল মাস থেকে আবার 11 মাস খাইবেন আপনি। রোজা মাঝে মাঝে রাখলেন না রাখলেন, কিন্তু রোজা রাখেন নাই 11 মাস, কিন্তু 11 মাস রোজা রাখার সওয়াব পাবেন 1 মাস রোজা রাখার কারণে। আমার আল্লাহ বলতেছেন যারা 1 মাস রোজা রাখবা কিয়ামত পর্যন্ত তুমি রোজাদার। বাজান রে, রোজা অবস্থায় কিয়ামতের মাঠে আপনি উঠলেন, রাইয়ান নামক গেট দিয়ে ইফতারি করার জন্য ঢুকলেন, আল্লাহর সামনে আপনি বসা। ইন দি মিন টাইমে বাজান রে, যারা ঢুকতে পারেন নাই, মাঝে মাঝে 5টা রাখছেন, শুরুতে 5টা, লাস্টে 3টা, রোজা রাখছেন 8টা, মাঝখানে রোজারে বান দিছেন। এমন বদমাশ মার্কা মুসল্লি আছে না নাই? আবার কিছু কিছু আল্লাহর ওলি আছে, রোজার মাসের কারণে দাড়িটা ছাসে না, কয় রোজার মাসে দাড়ি ছাসমু, রোজা গেলে ছাসমু। জুতার বাড়ি তোমার কপালে, কথা কন না কেন? কয় রোজার মাসের খাতিরে দাড়ি ছাসি না। আরে বদমাশ, দাড়ি রোজার মাস আর শাওয়াল মাস আর জিলহজ মাস নাই, দাড়ি কখনই ছাসা জায়েজ নাই। বন্ডামি, রোজারে উনি সম্মান দেখাইছে, উনি দাড়িটা ছাসে নাই। 1 নম্বর মরার পরে রোজার লাগে মস্কারা। শুরুতে রাখছে 5টা, শুরুতে রাখছে 2টা নয় 1টা, লাস্টে যে রাহে 2টা, মাঝখানে গুলো বান দিছে। আল্লাহ কয় আরে বদমাইশ রে, তুই মনে করস তুই একাই চালাক, আমি আল্লাহ যে কত চালাক সেদিন বুঝবি। মারহাবা কর, সেই দিনে কথা এখন বলবো। যারা বান দিছেন হুইনালেন আমার কাছ থেকে। কিয়ামতের মাঠে আপনিও তো ওই দরজার কাছে যাবেন, সিসি ক্যামেরায় ধরা খাবে তুই বান দেয়া সায়েম, বান দেয়া বাদ দিছিলেন 2টা, লাস্টে 2টা। রোজা তো ঠিকই রাখছেন, সায়েমের খাতায় নাম আছে, কিন্তু বাবা থার্মোমিটারে ধরা খায় গেছেন বান দেয়া মুসল্লি আপনি। এরম আল্লাহর ওলি আছে না নাই? ফেরেশতারা ধাক্কা দিয়ে সরাই দিবে যখনই দরজায় ঢুকতে যাবেন, বাবা দরজায় বাড়ি মারবে, ওখানে কোনো পুলিশ নেই, দরজায় আপনার বাড়ি দিয়ে সিটপটিং দিয়ে ফেলায় দিবে। আমার মালিক বলবেন ফেরেশতারা রে, ওই মানুষগুলা কারা দেখো তো দরজার কাছে দাঁড়ায় আছে। বলবে আল্লাহ এরা বাদ দেয়া রোজাদার। আমার আল্লাহ বলবেন এরা রোজাটা রাখছে কোন মাসে, দেখতো কোন 10 দিনের ভিতরে রোজাটা ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রোজাটা ছিল নাজাতের 10 দিনে, অথবা কদরের 27 তারিখে রোজাটা রাখছে। আমার আল্লাহ বলবেন ওদেরকে বাইরে বসতে দে। আমার বাপের কথা না, হাদিসের কথা। ওগো বাইরে বসতে দে, বসবে। আগে 30টা রোজা যারা রাখছিল, সারা জীবন রোজা রাখছিল, তাকে আগে আপ্যায়ন করে লই। কথা বল, আরো সুন্দর করে বুঝাই দেই। আপনার বাপের নামে 40 বাৎসরিক খাওয়াইতেছেন, খাওয়ায় না? বাপ মরলে 40 খাওয়ায় না? 4 দিন খাওয়ায় না? এ সব শয়তানি, এর ডাইরেক্ট বন্ডামি। এটা কিসের 40, কিসে বাৎসরিক মিয়া? একদিন আগে খাওয়াইলে কি গুণ হইব নাকি? বরঞ্চ ওই ডেটে খাওয়ানোই হারাম। ওই ডেটে খাওয়াইবা সওয়াব তো হইবই না, আর উল্টা পিলে গুনাহ হইব। আর খাওয়ায় কাগো, একজনও গরিব খাওয়ায় না, সব বড় লোক খাওয়ায়। খয়রাতি ভিক্ষু খাইলে কয় পরে সব
কথা কন। তুমি দিলা কাঙ্গালি বোস, খাইলে শিল্পপতিরা, আল্লাহ কয় দিম উতরে হন্ডারে রোডে দিয়া বদমাইশ। কাঙ্গাইলা বোঝ রে বানাইছে, বড় লোকের বোঝ না কয়, কয় কাঙ্গাইলা বোঝ। গরিবের উপরে চাপাই দাও তোমরা, বড় লোকরা খাইয়া মইরলা কান পট্টি গরম করে এলাম থাবড়াইয়া। কথা কন না কেন? কাঙ্গাইলা বসতো বেটা, বড় লোকে একটা টুকরাও ধরবি না বেটা, সব রাস্তা রাস্তা বিলাবি, আছে না নাই? বাপের নামে খাওয়ায়, মান নামে খাওয়ায়, বছর গেলে সব বড় লোক দাওয়াত দেয়, যেগুলা ফ্রিজে গোস ভরা ওই বদমাস গুলারে দাওয়াত দেয়। গরিব মানুষ যদি আমার 2 টাকা দেখ গেলি হেনতা তোমার বাপ রে উল্টা ফিলে হুন্দুর মুকুটে পিটাইব তোমার কারণে। তোমার কে কইছে খাওয়াইতে? এই খাওয়ানোর টাকাটা তিনখানায় দিয়ে দাও, তোমার বাপ কবরে বইবে, কোরআন শরীফ পড়া সব পাইব। আর তুমি মানুষকে দেখার লাগে ডেক বাইরাইছো, আর তোমার বাপের বাইরাবে হুমান দে পিটাবো কবরে। তুমি বাইরে বাপ ডেক, আর তোমার বাপরে বাইরে গুরজু দিয়া। কই পাইছো এই সমস্ত শয়তানি? কোনো খাওয়া দাওয়া নাই মিয়া। খাওয়াবেন এমনি খাওয়াবেন, মেহমানদারি করে সুন্নাত। বাপের নাম কয়ে খাওয়ানো এটা জায়েজ নাই। বাপের নামে খাওয়াবেন কি? একে তিনখানে দিয়ে দেন, মসজিদে টাকাটা দিয়ে দেন মিয়া, আরো বেশি সওয়াব হবে। খাওয়াইলে আজকে খাওয়াইছেন, ইশার আগে পায়খানা করছে, সব গেছে গা ম্যানহোল দিয়া। এরপরে আর কোনো সওয়াব হইবে না। পায়খানা করছে, পেট ক্লিয়ার, তোমার খাওয়ানো ক্লিয়ার। আর এই খাওয়ানোর টাকাটা মসজিদে দিয়ে দিবা, টাইলসের জন্য একটা ফ্যান দিয়ে দিবা, যত যুগ থাকবো তোমার বাবা কবরে আরাম পাবে। এইটা কইলেই তো কইবা যে আমরা আগে খাইতাম আত্মীয়র বাসায়, মোল্লাগুলা নতুন নতুন ডিজিটাল হইয়া খাওয়ানগুলা বন্ধ করছে। খাওয়ান বন্ধ করে নেই, জাহান্নামের আগুন খাওয়া বন্ধ করছি। আমি ইলিয়াস রহমান জিয়াদি করে 500 আর 40 খাই না। এই যারা খাবেন জাগোবারে জাকাত ওয়াজিব, একটা মাসলা বলে দেই, মনে রাখবেন আমার মাসলা ঠেকাবার মতো ক্ষমতা কেউ নাই। চ্যালেঞ্জ করলাম আমি, এই মাসলা জিগাবেন মুফতিদের কাছে। যদি কারো 40 বাৎসরিক কোন ইমাম খায়, কোন বড় লোক খায়, তার বড় বড় রোগ হয়ে যাবে শরীরে। এগুলা খাইতে যাবেন না মিয়া, এগুলা খাবেন না, খবরদার। এই বাৎসরিক খাওয়ান, 4 দিনের খাওয়ান, এগুলা ইসলামে জায়েজ নাই। এই না জায়েজ জিনিস খাইবেন, আপনার শরীরে বিশাল বড় বড় রোগ হয়ে যাবে। মনে রাখবেন, এই জন্য আমি এগুলা খাই না। আমি যাইও না কোনো দাওয়াতে, আগে যাইতাম, এখন যাই না। কারণ যাদের পরে জাকাত ওয়াজিব তারা এই সমস্ত খাবার খাইতে যাবেন না, এগুলা খাবার খাইতে যাবেন না, বড় বড় রোগ হয়ে যাবে। সেদিন আমাদের কথা মনে করবেন। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আর যে ইমাম সাহেব এই 40 আর এক ছেলে খাবে, বৎসরিকটা খাবে, বাপের মার ভয়তা, মনে রাখবেন ওই ইমাম সাহেব এই মেম্বারে দাঁড়ায় হক কথা বলতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে তার বন্ধ হয়ে যাবে, দিল মরে যাবে। রসুল বলেন দিল মরে যাবে। আমার নবীর জীবনে কোনোদিন এগুলো ছিল না, এই জন্য নবী হক কথা তার সাহাবীরা বলতে পারতেন। টাকা নাই দিকে আমার আল্লাহ কবাগো বাইরে বইতে দে, বইব বাজান রে। রোজাদারকে আল্লাহকে নিজ হাতে খাওয়ান দিবে, জোরে কান মারহাবা। দেখবেন সহজে বুঝাই দেই, মেহমান দামি দামি খাবার শেষ, এখন কাঙ্গালি যেগুলো এখন দেখবেন সেইগুলারে ডাকে আইট গিয়া গেলা খাবার লাগে। লাস্টে যেগুলা থাকে ওইগুলা ভিক্ষুক রে খাইতে দেয়। কথা কন না কে? আমার আল্লাহ বলবেন রোজাদার খাবার শেষ, কয় হ্যাঁ। এখন কারা কয়? বান দেয়া রোজাদার, বান দেয়া রোজাদার। কোন কারণে তারা জান্নাতে আইছে? আল্লাহ রোজা নামাজ, রোজা শিখছিল না, কিন্তু জাকাত নামাজ সব ঠিক আছিল। এই লোকটার হজ কবুল হয়েছিল গো মালিক। আর আবার মাঠে তার ডাকটা তুমি শুনছিলা। আর আবার মাঠে গুনাহ মাফের কারণে রোজাটা নামাজটা পাইছে, পড়ছে, জান্নাত পাইছে, কিন্তু এই গেট দিয়ে তারা ঢুকতে পারে নাই। আমার আল্লাহ বলবেন এই গেটটা শুধু সায়েমদের জন্য, ওদেরকে বাইরে বসতে দে। যখনই আল্লাহ তাদের সাথে কথা বলবে, এখন দিলটা নরম করবে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে ইলিয়াস রহমান জিহাদি কি বলে না, ইয়াসাউমুলি ওয়ানা আজিজিবি, রোজাটা আমি রবের জন্য যারা রাখবে তাদের উপঢৌকন, তাদের পুরস্কার আমি নিজ হাতে দিব। ওই লোকটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মালিক তুমি তো অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি রোজাটা কেন রাখতে পারি নাই তুমি জানো।
আল্লাহ বলবেন আমি তো জানি তুই কোটি কোটি মানুষকে শুনাইয়া দে, কেন রাখতে পারোস নাই? আল্লাহ অসুস্থ ছিলাম, রাখতে পারি নাই, যে কোনো শয়তানের দোকায় পরে রাখতে পারি নাই। আবার আল্লাহ বলবেন তুই গেট দিয়ে ঢুকতে যাস, আল্লাহ ঢুকতে পারি নাই বিদায় তো দাঁড়ায় রয়েছি, দেখি তোমার নাম রহমান। আমাদের দেশের একটা নিয়ম ছিল, ভয়তা খাওয়ানোর সময় গরিবদেরকে লাস্টে খাওয়াইতো, জিনিস বিক্রি করার সময় লাস্টে ঠিয়া বেচা দিত, 5 কেজি 10 কেজি দিয়া দিত 1 কেজির দামে। ও মালিক, আমরা কি লাস্টের খাওয়ানটাও তোমার হাতের খাইতে পারব না? আল্লাহ 50,000 বছর হিসাব নিকাশের মাঠে দাঁড়াইছিলাম, হিসাবের মাঠে হিসাব দিতে যায় 50,000 বছর দাঁড়াইছিলাম। মালিক, 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়েছিল, আমার চোখের সামনে আমার পোলা ঘামের মধ্যে হাবুডাবু খাইছে, আমার প্রাণ প্রিয়তমা বিবির লইয়া এক খাটে ঘুমাইছি, আমার বিবিও দেখছি হাবুডাবু খাইতেছে কিয়ামতের মাঠে ঘামের মধ্যে। মালিক, তার মধ্যে তুমি আমারে বাঁচায়া দিছ, একমাত্র কারণ তুমি আমাকে ডাক দিছিলা ইবান্দা। আল্লাহ, তুমি যদি এখন লাস্টের বারে আমার একটু ইফতারি করাইতা খুশি হইতাম। আমার আল্লাহ বলে, কোন জোরে ইফতারি করতে চাস বলবি, তুই জোরে এই লকবে এই ডকুমেন্টসের জোরে তুই ইফতারি করতে চাস। আল্লাহ ইলিয়াসুর রহমান জিহাদের মুখে মাগফিরাতের 10 দিনে শুনছিলাম, নাজাতের 10 দিনে একটা রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি কোরআনে বলছিলে নবী লাইলাতুল কদর কারে কয় জানেন? এই রাত্রে আমি কোরআন নাযিল করছি নবী আপনার উপরে, এই রাতটা এতই দামি, খায়রুম মিন আলফি শাহর। কতদিন হয়? 83 বছর। মারহাবা বলেন, আরো জোরে কর। 83 বছর 4 মাস, খায়রুম মিন আলফি শাহর, 1000 বছরের চাইতে উত্তম। এখানে শুধু 1000 বছরের চাইতে উত্তম কই আল্লাহ ছেড়ে দিছে, 1000 বছরের চাইতে উত্তম কইছে। 1000 বছর কিন্তু শেষ করে না এখানে, 1000 বছরের চাইতে উত্তম। 1000 বছর ধরলে হয় 83 বছর। এই যে আপনি এখন ইফতারি খাইবেন, বলবেন আল্লাহ আমি বাঁচছি 65 বছর, কিন্তু আমি রোজা রাখছি কদরের রাত্রির একদিন ইবাদত করছি। তুমি না কইছিলে 1 রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব পেয়ে যাওয়া। আমি হায়াত পাইছি 65 বছর, 79 বছর, আরো তো আমার 5 বছর হাতে রইছে। মারহাবা কোন, কত বছর রইছে? 80 বছরে যদি আপনি হায়াত পান, তারপরও 3 বছর 4 মাস তাহে আপনার হাতে। এই ডকুমেন্টসের খাতিরে ঠুয়া মাফ করে দিব উম্মতে মুহাম্মাদির। আল্লাহু আকবার বলতে পারে না? আল্লাহ, আমি পাইছিলাম 70 বছর 75 বছর, আর আমি 1 রমজানে, তুমি কইছো 1 রমজানে কেউ যদি রোজা রাখা লাইলাতুল কদর উদযাপন করে, রোজা রাখে, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি, মান সাওমা রমাদানা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি আল্লাহ তাকে জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তোমার নবীর কথা কি মিথ্যা কয় না? তাহলে আমি বাঁচছি 75 বছর, আমি 1 রাইতে 83 বছর 4 মাস পাইছি, তোমার কি ভুলে গেছো আল্লাহ? আমার আল্লাহ বলবে আমি নাজিল করছি, আমি ভুলে গেছি। তাই তোর মনে আছে? কয় হ আল্লাহ, অসুস্থতার কারণে রাখতে পারি নাই, শয়তানের ধোকায় রাখতে পারি নাই, কিন্তু আমি ভয় করছিলাম যে রোজা রাখতে ভাঙতাছি, এটা ঠিক না,
এটা ভয় করছিলাম, কিন্তু আল্লাহ রাষ্ট্রে আইসা রোজাটা রাখছিলাম। আল্লাহ বলবেন যখন ওই ভয়টুকু ছিল, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোর অন্তরে যখন ছিল আমি রোজাটা রাখতে পারলাম না, যা ওই ভয়ের কারণে আর এক রাত আর একদিন রোজা রাখার কারণে আমি রব্বে কারিম তোরে মাফ করে দিছি। হ্যাঁ, আমিও তোর ইফতারি খাওয়াবো। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইজান, আমি আপনাদের সকলের কাছে দাবি রাখবো, আর সামনে একটা জুমার পরেই কিন্তু নাজাতের 10 দিন শুরু হয়ে যাবে, কদরের রাতগুলি। কথা বল। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করব, এই মাগফিরাতের 10টা দিন অন্তত কোনো রকমভাবে হেলাই খেলাই নষ্ট করেন না। আপনার জনম দুঃখিনী মা বাবা কবরে এতিম হয়ে পড়ে আছে, আগামী বছর যদি আপনি রোজাটা না পান গো বাবা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই রোজার মাসগুলার হেলাই খেলাই নষ্ট করে দিয়েন না। আমার রব্বে কারিম যদি ইচ্ছা করে আপনার এই বছর রোজার মাসে যদি জীবনের শেষ রোজা হয়, আগামী বছর যদি আপনি আর না পান, মনে রাখবেন আপনার জীবনটা শেষ হয়ে যাবে গো বাবা। যে কয়টা দিন সামনে আছে, আজকে রোজার কয়টা? হ্যাঁ, মনে আছে তো আলহামদুলিল্লাহ। যারা রাখে নাই অগো জিজ্ঞেস করেন, আরো জানে না, কথা কন না কেন? এবং যারা রোজা রাখছেন একে অধিকাংশ মনে নাই তো, রোজা রাখতেছে আল্লাহর নামে, চাঁদ উঠলে সরকার কবে এই থাকতেই থাই। এইটা যারা মনে না রাইখে রোজা রাখতেছেন না, এরা আবার আল্লাহর কাছে স্পেশাল একটা বোনাস পাবেন। ধর আল্লাহ রাখতে কইছে, রাখতাছি, ধর চাঁদ উঠলে সবাই দেখবে, আমিও দেখবো, কিসের কার গুনাহ গাথা, ধর সারা বছর রোজা থাও। এরম মন মানসিকতা কিন্তু অনেকের আছে, আছে না নাই? এই মন নিয়ে যারা রোজা রাখবেন, এরা 3 ডবল সব পাবেন, 3 ডবল। আর যেগুলা দেখবেন খালি গোনে কয়, আজকে কয়টা রে মা? 13 রে। বউ কয়টা? কয় আব্বা আজকে 13টা গেল। আরে রোজা রে, কবে যে যাবে? ডায়াবেটিসও চাপ দিছে, গিরাইও চাপ দিছে রে। তোমার কপালে হুমদুরে মনে রাডি, তোমার সব কাজ চলে, রোজা গনো কেন? রোজা থাকতে থাকো। রোজা গণনার দিক দিয়ে ইসলামী ফাউন্ডেশন আছে, কথা কন না কেন? সৌদি আরব আছে চাঁদ দেখা কমিটি, সে যেদিন হে কইব সেদিন তুমি রোজাটা বাইঙ্গো, আল্লাহ পাক তোমার 3 ডবল সওয়াব দান করবে, যেরকম আমিন। আজ থেকে কোনো গুনাহগুনি নাই, রোজা থাকতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাকে সবাইকে আমাকে আল্লাহর সামনে থেকে রোজা রাখার তৌফিক দান করে, ইফতারি খাওয়ার তৌফিক দান করে। আল্লাহ সবাইকে কবুল করুক, যেরকম আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।